হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও আপনাদের সাথে একটা ইউনিক টিপস বা কার্যকরী উপায় কিন্তু শেয়ার করতে চলে আসলাম। আজকে কিন্তু কোনো রেসিপি নয়, আজকে আমি আপনাদের সামনেই আপনাদের সাথেই ট্রাই করে দেখব যে ফ্রিজ ছাড়া কি আদেও সত্যি এভাবে বরফ বানানো সম্ভব কি না। কারণ এখন গরমের দিন এসে গেছে, যেহেতু আমাদের সবারই কিন্তু বরফের খুবই প্রয়োজন। ঠান্ডা একটু জল বা কোনো জুসেতে কিন্তু আমরা বরফ দিয়ে খেলে কিন্তু খুবই তার স্বাদটা বেড়ে যায় এবং আমাদের শরীরেরও কিন্তু ক্লান্তি দূর হয়। তো সবসময় কিন্তু ফ্রিজে বরফ দেওয়া সম্ভব হয় না, বা দেওয়া থাকেও না, তারপরে কারেন্ট চলে গেলে তো কথাই নেই। তো যার জন্যই আমি আজকে আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করতে যাচ্ছি যে ফ্রিজ ছাড়া কি সত্যি বরফ জমানো সম্ভব কি না। এরকম দেখবেন ফ্রিজ ছাড়া এভাবে বরফ জমানোও যায়। তো সেইভাবেই আপনাদের সাথে আমি সেই রেসিপি স্টেপ বাই স্টেপ ফুল শেয়ার করব। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিন্তু আজকে আমাদের প্রাচীনকালে যেভাবে বরফ তৈরি করা হতো ভারতে, সেই পদ্ধতি ফলো করে কিন্তু আজকে বরফটা তৈরি করার চেষ্টা করব। তো আবার কোনো ফ্রিজে দেওয়া ছাড়াই বা ঠান্ডা করা ছাড়াই, যাতে কিন্তু আপনাদের কিন্তু এখানে বেশি কোনো উপকরণ, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এইভাবে বাড়িতে বরফ তৈরি করে নিতে পারবেন। তো মাত্র 3টি উপকরণ দিয়ে আপনাদের সাথে আজকে এই বরফ তৈরি করার রেসিপি শেয়ার করব। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই ফুল প্রসেসে বরফটা তৈরি করি, তাও আবার বিনা ফ্রিজে দেওয়া ছাড়াই। আপনারাও কিন্তু এখন আপনাদের বাড়িতে যদি ফ্রিজ না থাকে বা ফ্রিজে বরফ না থাকলেও এইভাবে কিন্তু বরফ তৈরি করে নিতে পারবেন, আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি নিজেও কিন্তু আপনাদের সাথে ট্রাই করে নেবো যে এই ট্রিক্সটা আদেও কি সত্যিই কাজ করে কি না। যদি কাজ করে তাহলে তো খুবই একটা ভালো বিষয়, কারণ ফ্রিজ ছাড়া বরফ তৈরি আমাদের কিন্তু অনেকই উপকার হবে যদি আমরা এভাবে বাড়িতে বরফ তৈরি করতে পারি। তো এবারে ভিডিওটা শুরু করা যাক। অনেকক্ষণই কথা বলা হয়ে গেল। এবারে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বরফটা। প্রথমে এইভাবেই কিন্তু আমি চেষ্টা করব বাড়িতে এরকমই বরফ তৈরি করা, তাও আবার ফ্রিজ ছাড়া। তো কিভাবে তৈরি করছি সেটা কিন্তু আপনাদেরকে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওতে কিন্তু অনেক টিপস বলে দেওয়া আছে, যদি সেই টিপসগুলো মিস করে যান তাহলে কিন্তু আপনাদের বরফটা ঠিকঠাক তৈরি হবে না, আপনারা কিন্তু তৈরি করতেও পারবেন না বাড়িতে। তো সেই প্রত্যেকটা টিপস কিন্তু ফলো করে দেখে নিতে হবে। দেখুন একদম কিন্তু আসল বরফ, এইগুলো চাপ বেঁধেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর চাপ বেঁধে যাচ্ছে। আর এগুলো কিন্তু বাইরে রাখলে সেমভাবে গলেও যাবে, জল হয়ে যাবে। দেখুন একদম কিন্তু এগুলো রিয়েল বরফ, কোনো আর্টিফিশিয়াল বরফ কিন্তু নয়। তো চলুন এবারে কিন্তু আমাদের ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে তার আগে আমি বরফটা হাতে করে একটু ভালো করে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো চলুন এবারে কিন্তু মূল ভিডিওতে আসা যাক। এইবারে হচ্ছে যে আমি প্রথমেই একটা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম, পাত্রটাকে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে এর মধ্যে আমি হচ্ছে যে 2 কাপ পরিমাণে মেপে জল দিয়ে দিলাম, যতটা বরফ লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লেবুর রস। এটা আপনারা যে কোনো পাতিলেবু বা গন্ধরাজি লেবুর রস ইউজ করবেন। 1 চামচ পরিমাণে মেপে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ জল নিয়েছি, তো এখানে 1 চামচ পরিমাণে লেবুর রসটা দিয়ে দিলাম। এরপর দেখুন এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে হচ্ছে যে ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার তো আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে, তো ভিনিগারও দিয়ে দিলাম। এইবারে হচ্ছে যে এর মধ্যে একটা বড় চামচের আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এবারে খুব ভালোভাবে আমাদেরকে এভাবে অনবরত নাড়তে হবে, জিনিসটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে। টিপসে কিন্তু এইভাবেই বলা ছিল যে সব উপকরণগুলোকে দিয়ে এইভাবেই কিন্তু নাড়াতে বলা ছিল। তো সেই মতোই আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে, অনবরত নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে। দেখুন আমি কিন্তু চামচের সাহায্যে এগুলোকে নাড়িয়ে নিচ্ছি, নুনটাও যেন জলের সাথে পুরো খুব ভালোভাবে গুলে যায়। তো এবারে হচ্ছে যে আমি নাড়িয়ে নাড়িয়ে দেখবো যে আদৌ কিন্তু বরফ তৈরি হচ্ছে কি না। তো দেখুন এটা কিন্তু একদমই একটা মিথ্যা ফ্যাক্ট, এখান থেকে কিন্তু আদৌ কোনো বরফ তৈরি হচ্ছে না। এই বরফগুলো কিন্তু আমি লাস্টে
অ্যাড করেছি ওপর থেকে। অ্যাকচুয়ালি কিন্তু এই টিপস ফলো করে কোনো বরফই তৈরি হয় না। আর এখানে কিন্তু যদি আপনারা ট্রাই করতে যান তো আপনাদের ভিনিগার, লেবুর রস এইসব কিন্তু নষ্ট হবে। তো এইসব ভিডিও থেকে দূরে থাকবেন অবশ্যই। আর আমি আপনাদের সাথে এগুলো এক্সপেরিমেন্টটা শেয়ার করে দেখলাম যে আদৌ কিন্তু এরকম কিছুই হয় না, লবণ এবং লেবু দিয়ে বরফ তৈরি। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আরও এরকম নিত্য নতুন টিপস এবং রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।